আবার এসে কি কথা বলে, মৌলবীর কলজায় আর কোনো পানি আছে? মৌলবীর কলজায় পানি না, গায়া দাও। তোমাদের মতন ব্যাক কলজাতি জীবনে দেখি নাই। কেমনে তোমাদেরকে জান্নাতের পথ দেখাবো, এটার টেনশনে আমি শারীরিক ভাবে সুস্থ থাকলেও মানসিক ভাবে বড় অসুস্থ রোগী হয়ে গিয়েছি। এর নাম হলো তফসির। চিনে রাখি। আর 17 বছর আগের হলে কি হলে হয়? হ্যাঁ, আমরা আসছি। কারণ কোরআনের আলোচনা চললে পরে এটাকে স্টপ করা যায় না, কোন শক্তি এটাকে স্টপ করতে চাওয়া যায় না। উনি বুঝেছেন, ওনার ভিতরে ইমানের লোক আছে। আমরা দোয়া করি সোহেল ভাইয়ের জন্য, আল্লাহ তার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন। আরে ভাই আমিন একটু বলেন না। আমার আজ থেকে অনেক দিন আগে সোহেল ভাইয়ের চেয়ার আর এখনকার চেয়ার অনেক পার্থক্য। নির্যাতনের স্ট্রিম রোলার চলেছে এই মানুষদের উপরে। আল্লাহ পাক আমার এই ভাইকে জাতীয়তাবাদ এবং ইসলামী শক্তির একজন নিয়ামক শক্তি হিসাবে কবুল করুক বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে যে বলছেন আমি অসুস্থ, মিথ্যা বলছেন না সত্য বলছেন? আচ্ছা, পৃথিবীতে বাপ যত বড় সীমার হোক, সওয়াল যদি কয় আমি অসুস্থ, বলেন বাপের মন গলবে কি গলবে না? যেই কেছে আব্বা আমি অসুস্থ, ইব্রাহিমের আব্বা কয় বাবা রেস্ট নাও, যাওয়ার দরকার নেই। আর মনে মনে ভাবে তোর মতন বেটাকে নিয়ে যাইয়া তুমি যে মৌলবি, ওখানে যাইয়া কোন পূজার যে কম পাশে থাপড়ে ফেলে দিয়ে কোন গন্ডগোল বাজাও। আরে কথা কর না কেন? নাই যাই ভালো হয়েছে। এই বক্তব্য দিয়া ইব্রাহিমকে রেখে সবাই চলে গেছেন মেলায়। কথাটা আল্লাহ কোরআনে বলেন, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। ফাতাওয়াল্লাউ ইয়ানি কওম ইব্রাহিম, ইব্রাহিমের লোকেরা সবাই ইব্রাহিমকে রেখে মেলায় চলে গেছে। তাফসীরে শায়েখজাদা আমি 21 বছর পড়াচ্ছি ছাত্রদেরকে, এখানে স্পষ্ট লেখা আছে যে ইব্রাহিম একাই ছিল না, একটা বুড়ি ছিল, ন্যাংরা বুড়ি। ন্যাংরা বুঝেন না? আরে হাঁটতে পারে না ভালো, বুড়ি খুঁড়ি বুড়ি আর কি। ওই বুড়ি ছিল, চোখেও ভালো দেখেন। ওকাই তুমি থাকো। আর যাওয়ার সময় বলে গেছে ইব্রাহিম তো অসুস্থ, বিশ্বাস করা যায় না, একটু চোখে চোখে রাখবে। ওরা যাইয়া তো মেলার মধ্যে ড্যান্স দেওয়া শুরু করছে, আরে রাম কৃষ্ণ বলা শুরু করছে, মন্ত্র বলা শুরু করছে, এখানে বাঁশি ঢুকায়, ওখানে এদের একটা ড্যান্স করা শুরু করছে। কি কথা বুঝতেছেন নি? ইব্রাহিম আলাইহিস সালামের অনেক দিনের একটা বড় স্বপ্ন ছিল যে ওই মন্দিরের মধ্যে ঢুকবে, কিন্তু যাইতে পারে নাই। কেন জানেন? সবাই চোখে চোখে রাখতে হয়, ইব্রাহিম বাবা যাস না, তুই মৌলবি মানুষ, আমাদের ধর্ম মানিস না, ওটা যাওয়ারই দরকার নেই। কথা না কেন? কিন্তু ভাই আজকে ঢোকার ব্যাপারে কেউ বাধা দেওয়ার আছে? ইব্রাহিম আলাইহিস সালামের অনেক দিনের শখ আস্তে করে পাই না ভাই। আচ্ছা বলেন তো ভাই, উনি যে বললেন আলহামদুলিল্লাহ ভালো আছে, এটা ইমানের ঠেলাই, কিন্তু তারপরে যেগুলো বলছে ইনি কি সুস্থ আছে না অসুস্থ? এটাকে বলা হয় শারীরিক অসুস্থতা। কি শারীরিক অসুস্থতা? 3 মাস পর আবার দেখা হয়েছে। সোহেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর দোয়া করছেন। হ্যাঁ, ডায়াবেটিস কন্ট্রোলে, হার্টও ভালো আছে, শরীরে একটু বলও আসছে, তবে একটু ভেজাল। কি ভেজাল? ওই 17 বছর প্রায় 55টা কেস আসলো। মনে করছিলেন 5 তারিখের পরে সব উঠে যাবে, কিন্তু ওড়ে না হুজুর। কথা কথা এখন উনি শারীরিক ভাবে সুস্থ আছে ঠিকই, কিন্তু মনের মধ্যে সুস্থতা আছে কি? কথাই গাই মনের প্রবলেম, এটার নাম হলো মানসিক অসুস্থতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বলেনি ইন্নী মারিদুন। মারিদুন শব্দের অর্থ হলো শারীরিক অসুস্থতা। উনি বলেছেন ইন্নী সাকিমুন। সাকিম মানে হলো শরীর ঠিক থাকলেও মনের মধ্যে অসুস্থতা। এর দ্বারা ইব্রাহিম বুঝাইতে চেয়েছেন আব্বা
ও আব্বা আমি অসুস্থ, তার মানে হলো আমি তোমাদের মতো ব্যাককল জাতি জীবনে দেখি নাই। তোমরা নিজেরাই মাটি নিয়ে এসে তোমরা নিজেরাই মূর্তি বানাও, সরস্বতী, ভগবতী, গণেশ, কালী বানাইয়া। ইবলিস মেলার আবিষ্কারক কে ছিল? ইবলিস কি ভালো না খারাপ? এই জন্য মেলায় কোনো ভালো কিছু পাবেন না, যত অকাম পাবে। ছেলেরা মেলায় যায় মেয়েদেরকে দেখতে, আর মেয়েরা মেলায় যায় লিপস্টিক দিয়া ঘুরি ঘুরি বেড়ে আর রূপ যৌবন ফুলাইতে, ভালো কিছু পাবে না। এই মেলার আবিষ্কারে 1.5 ঘন্টার একটা ঘটনা আছে, আমি সেদিকে যাব না ইনশাল্লাহ, কখনো সেটা সুযোগ হলে, সময় কম, আমি সংক্ষিপ্ত বলি। তো মেলার আয়োজন হয়েছে, বাপ ইব্রাহিমের আব্বা এসে কইছে, বেটা আও আমাদের মেলায় আসো, আমাদের পূজাদেরকে গালি দাও, আমাদের পূজাদের কত সামনে যায় ড্যান্স হবে, পাড়া বলি দিব, খাওয়া দাওয়াও খুব ভালো হবে, আসো আসো। এগুলো দেখলেই তোমার মন গলে যাবে, তুমি তোমার ভুল বুঝে আমাদের ধর্ম আইবে। ভাই বাপ হইয়া বেটাকে মেলায় দাওয়াত দিচ্ছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যদি ডাইরেক্ট কয় না আমি যাব না, এটা বেয়াদবি হয়, কথা কন না কেন? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা আচরণ করছেন আর এমন একটা বক্তব্য দিচ্ছেন, আচরণ আর বক্তব্যটা আল্লাহ পাক হুবহু কোট করে রেকর্ড করে কোরআন কারীমের ভিতরে ঢেলে দিয়েছে। কি করছেন ইব্রাহিম আলাইহিস সালাম? আল্লাহ পাক সেই দৃশ্যটা এইভাবে তুলে ধরেছেন, فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ فَقَالَ إِنِّي سَقِيمٌ। نَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ। যখন বাপ কইছে চলো মেলায় যাই, ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইছে, তাকায়া কিছুক্ষণ দেখছেন, দেখার পরে মাথা নিচু করিয়া কয় ইন্নী সাকিম, আব্বা আমি অসুস্থ। সুবহানাল্লাহ বলেন, বলে নাই যে আমি যাব, কি কইছে আমি অসুস্থ। এখন এই জায়গায় প্যাচ লাগছে দুইটা, বলেন কয়টা? দুইটা। 1 নম্বরের প্যাচ হলো ইব্রাহিম আসমানের দিকে তাকালেন কেন, কথা। 2 নম্বরের প্যাচ হলো ইব্রাহিম আসলে সুস্থ মানুষ ছিল। আপনি আমি কলিমুদ্দি সলিমুদ্দি, পাওনাদার ফোন দেয়, ভাই আজ না 2 লাখ টাকা দেওয়া কথা, না আমি চট্টগ্রামে আছি, আসলে আমি ত্রিমোহনীতে আছি। আপনি আমি পাওনাদারের ঠেলায় না হয় এপাশ ওপাশ করি, মিছে কথা কই। একজন